সকলকে জয়গুরু জানাই। গত 26শে মে আমি দেওঘর ঠাকুর বাড়ি যাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্নান উৎসব উপলক্ষে। তো সেই স্নান উৎসবেরই একটি বাস্তব ঘটনার কথা আজ সকলের সঙ্গে শেয়ার করছি। তো ঠাকুর তো অন্তর্যামী, তো ঠাকুরের যে লীলা বা ঠাকুরের যে কথা, তা কিন্তু আমরা অনেকেই সেটা অনুভব করতে পারি না, বা সবসময় সেটা আমরা বুঝেও যেন বুঝতে পারি না। ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে তিনি আচার্য রূপে লীলা করছেন, সত্যি তিনি আচার্য রূপে লীলা করছেন। তো আমার জীবনের একটি অভিজ্ঞতার কথা, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আজ সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি 26শে মে দেওঘর যাই এবং 29শে মে ফিরে কলকাতায় ফিরি। 29শে মে 11:30টার সময় পূর্বা ট্রেনে আমাদের পূর্বায় ফেরার কথা ছিল। তো তো আগের দিন 28 তারিখে যখন আমি আচার্য দেবের কাছে আসার জন্য আশীর্বাদ আনতে যাই, তো দাদা যেন যে ঋত্বিক দাদা ছিলেন, সেই ঋত্বিক দাদাকে অনেকবার বলার চেষ্টা করছেন যে এই মা ফিরে যাবেন। তো দাদা যেন শুনেও শুনছেন না, 5 থেকে 6বার উনি বললেন। তো তারপর যখন দাদা আমার দিকে তাকালেন, তখন যেন মেলান ভাবে দাদা আমাকে বললেন, সাবধানে যাবি, খুব ভালোভাবে কলকাতায় পৌঁছাবি। তো সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি যে দাদা কি বলতে চাইছেন। তো যাই হোক, 29 তারিখ সকাল 11:30টার ট্রেন ছিল। তো 10টার সময় আমরা হোটেল ছেড়ে 10টার সময় আমরা একটি গাড়ি বুক করে সেই গাড়িতে উঠি। যখন আমরা গাড়িতে উঠছি, সেই সময় আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে সবে। তো আমার স্বামী বললেন যে তাড়াতাড়ি করো, তার বৃষ্টি আসবে মনে হচ্ছে, বৃষ্টি আসার আগে যদি আমরা স্টেশনে পৌঁছে যেতে পারি খুব ভালো হয়। তো গাড়িটা ছেড়ে মাত্র 10 মিনিট চলেছে কি চলেনি, আকাশ পুরো ঘন মেঘাচ্ছন্ন হয়ে যায়, যেন সকাল তখন 10টা 10, সেই সময় মনে হচ্ছে যেন গভীর রাত 12টা বেজে গেছে। এবং শুধু কালো আকাশ নয়, প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে এবং নিমিষের মধ্যে দমকা হাওয়ায় যেন সমগ্র গাড়িটায় যেন উল্টে পড়ার মতো, এবং চারদিকে যেন চারদিকের যে গাছগুলো সেইগুলো ভেঙে পড়ছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। গাড়িতে আমরা তখন আমি শুধুই ঠাকুরের নাম স্মরণ করছি এবং ঠাকুরের ধ্বনি দিচ্ছি, এবং আমার তখন শুধু একটাই বিশ্বাস যে পরম পিতা আমার সাথে রয়েছেন। তাই ঠাকুরের পরম কৃপা না হলে তো ঠাকুর বাড়ি যাওয়া যায় না, বা ঠাকুর দর্শন, আচার্য দেব দর্শন কোনোটাই সম্ভব না। তিনি যখন আমাকে নিয়ে এসেছেন এবং আমি খুব ভালোভাবে স্নান উৎসব করেছি, তো এই ঠাকুরের পরম কৃপায় আমি ঠিকই পৌঁছাতে পারবো। তো তার প্রতি এই ভরসা, বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে আমি সারাটা রাস্তা ঠাকুর বাড়ি থেকে ট্রেন স্টেশনে যাওয়ার যে রাস্তাটাও কিন্তু কম নয়, অনেকটাই দীর্ঘ রাস্তা। সেই দীর্ঘ রাস্তার প্রতিটা পদে পদে যেন বিপদ আমাদেরকে ঘিরে ধরছিল, আর ঠাকুর যেন নিজ হস্তে সেই সমস্ত বিপদকে সরিয়ে আমাদের সেই গাড়িটাকে পৌঁছে দিচ্ছিলেন। পরমপিতা তো সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে। তো সেই গাড়ির যে ড্রাইভার দাদা ছিলেন, সেই ড্রাইভার দাদা খুবই একজন ভালো মানুষ ছিলেন। তিনি যতটা সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে ট্রেন স্টেশনে পৌঁছে দেয়। এবং এই যে একটা দুর্যোগের মধ্যে আমরা যেন মৃত্যুকে জীবন মৃত্যুর মাঝখান দিয়ে যেন আমরা সেই আমাদের গন্তব্য ট্রেন স্টেশনে পৌঁছাই। যখন আমরা পৌঁছাই, তখন আমি, আমার স্বামী আর আমার ছেলে তিনজনেই পুরো ভিজে চার। ছোটবেলা থেকেই আমার ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। তো আমার তো মনে হয়েছিল যে আমার হয়তো জ্বর আসবে। তো সেখানে এতটাই বৃষ্টি ঝড় হচ্ছিল যে ভাবলাম ট্রেনে উঠে আমি আমার পোশাক পরিবর্তন
উত্তর করব, কিন্তু ট্রেনেও সেরকম কোনো সুযোগ সুবিধা হয়নি। তো সারাটা রাস্তায় সেই ভেজা গায়ে ভেজা পোশাকেই আমরা মানে কলকাতায় ফিরি। তো যখন আমরা হাওড়া স্টেশনে নামি তখনও বৃষ্টি হচ্ছে। তো সারাটা দিনই সেদিন বৃষ্টিময় ছিল। সকলেই হয়তো এইটা জানেন যে সেদিন সব জায়গাতেই খুব বৃষ্টি হয়েছিল। তো এই যে এক মানে চরম মানে মানে দুর্যোগের মধ্যে আমি কিন্তু মানে পুরো নিখুঁতভাবে মানে কলকাতায় পৌঁছে গেছি ঠাকুরের পরম আশীর্বাদে। আমার জীবনে বারবার তার আশীর্বাদ, তার অপার করুণা বারবার আমি অনুভব করেছি। তাই আমার জীবনের এই মানে চরম মানে একটা মৃত্যুর মুখ থেকেই ফিরে আসা বলা যায়। চারদিকে তখন মানে বাজ পড়ছে, আমি তো মানে ভয়ে তখন কাটা, যদি আমার গাড়ির ওপর একটা বাজ পড়ে। তো আর শুধু বিশ্বাস ছিল যে ঠাকুর আমার সাথে রয়েছেন, তিনি আমার পাশেই বসে রয়েছেন। তাই তিনি আমাকে রক্ষা করে আবারও কলকাতায় ফিরিয়ে দিয়েছেন। তার সেই অপার করুণা আমরা প্রত্যেকটা মানুষ যেন অনুভব করতে পারি। প্রত্যেকের সাথে প্রতি মুহূর্তে এই ঠাকুরের এই করুণা হয়ে চলেছে। আমরা কেউ অনুভব করি, কেউ করি না। ঠাকুরের স্নান উৎসব উপলক্ষে আরো অনেক কথা, অনেক ভিডিও আমি শেয়ার করব। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু।